আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। মা যে আমাকে সারপ্রাইজ দিয়ে আমাকে বলেনি, না বলেই চলে আসে। দেখো না হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর উসিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো পাশে দিদির বাড়িতে মাতৃ সম্মেলন ছিল, সেখানে এখন যাচ্ছি আমি। আর আরুষোনাকে ওর ঠাম্মি আগেই নিয়ে চলে গেছে সেখানে। তারপরে আমি পরে গিয়ে পিছনে গিয়ে বসলাম। বসে অনেকক্ষণ শোনার পরে প্রার্থনা শুরু হয়ে গেছে, প্রার্থনা করছে। আর দেখো দেখেছো এই ছোট্ট বেবিটাকে শুধু হামাগুড়ি দিচ্ছে। আর আমাকে বলছে আমার মা নাকি এসেছে, এসে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। আমি তো তাড়াতাড়ি গেলাম বাড়িতে। আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। মা যে আমাকে সারপ্রাইজ দিয়ে আমাকে বলেনি, না বলেই চলে আসে। দেখো না বলেই চলে আসে। মা আমাকে কিছুই বলেনি, আর আমি ফোনও করিনি কালকে রাতে। তাই দেখো মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে। রবিবার সন্ধেবেলা মানে রাত হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে মা আসবে। দেখো মা আমার জন্য আম এনেছে, কাঁচা আম গাছের, এগুলো সব হচ্ছে গাছের আম। মাসির বাড়ি গাছে আছে একটা আম গাছ, সেখানকার আম এগুলো। দেখো মা লিচু এনেছে, আমি তো লিচু খেতে খুব ভালোবাসি, তাই মা আমার জন্য লিচু এনেছে। সঙ্গে এনেছে দুধ, তারপরেও অনেক ফল এনেছে, ঝুরি ভাজা এনেছে। সেগুলো মা বের করে দিচ্ছে, আর আমি সেগুলো হচ্ছে দেখছি কি কি এনেছে। আর মা আসবে আমাকে একদমই বলেনি। সত্যি আমি তো একদম অবাক হয়ে গেছি। ওখানে বসে আছি, আমাকে তনুশ্রী দিভাই বলছে যে তোমার মা আসছে। আমি বলছি সত্যি? আমি বিশ্বাসই করিনি। তারপরে আমি করছি না দেখে আসি তো, যখন বলছে আমি বাইরে গিয়ে দেখছি সত্যি আমার মা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। বাড়িতে তো তালা দিয়ে গিয়েছিলাম, তারপরে আবার দৌড় মারে গিয়ে তালা খুললাম। পাশের বাড়ি ছিল বলে মা ঘুরে যায়নি, না ছাড়া মাকে আবার ঘুরে যেতে হতো দ্বিজন বাড়ি। আমি তো খুব 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 খুশি, মানে আমি ভাবতেই পারিনি যে মা আসবে। এত আনন্দ কি বলবো। তারপরে তো মাতৃ সম্মেলন দেখো শেষ হয়ে গেছে। তারপরে আমি গিয়ে ঠাকুরকে প্রণাম টনাম করে হাতে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা নিতে গিয়েছিলাম। তারপরে নিয়ে এসে প্রসাদ দেখো আরুষোনা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর মা তো গাড়িতে এসে প্রচণ্ড গরম লেগে গেছে, বসে আছে মা, একটু রেস্ট নিচ্ছে। দেখো এই দেখো এগুলো এনেছে আম। বাড়ির আমগুলো না খুব মিষ্টি আর খেতে খুব সুন্দর, ছোট ছোট। একটা গাছে দুই রকমের আম হয়, একদিকে বড় আবার একটা ছোট, জানো। আর দেখো মা এখানে পান খাওয়া শুরু করে দিয়েছে, মার তো প্রিয় জিনিস, তোমরা তো জানোই। আর এখানে দেখো আরুষোনা আমার কোলে উঠে আমাকে কি বলবো কি বিরক্ত করছিল, আবার আপ্পা দিচ্ছিল। ওর কখন কি মর্জি হয় বোঝাই মুশকিল। তারপরে তো মাকে বললাম যে মা তুমি এই শাড়িটা পরো, বাংলাদেশের মাসিমণি তোমার জন্য এনেছে। তো মা বলছে গরমের মধ্যে পরবো না বাবা। আর এই দেখো আমার হচ্ছে শাশুড়ি মাও দেখাচ্ছে শাড়িগুলো মাকে, যে এগুলো শাড়ি এনেছে। তারপরে তো দেখো মা হচ্ছে শাশুড়ি মা হচ্ছে আমার মাকে একটা শাড়ি দিল, তো মাকে এই শাড়িটা পরিয়ে দিচ্ছি আমি। আর দেখছি কি মা না উল্টো করে শাড়ি পরেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পাশের বাড়ির দিদিভাই মানে আমার জায়ের বাপের বাড়িতে লোকনাথ পুজো, সেখানে নিমন্ত্রণ আছে, সেখানে আমরা এখন যাব রাত্রেবেলা 8টার দিকে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমি, আর মাকে সারিয়ে পরে দিচ্ছি। এখানে আরুষোনা রেডি হয়ে গেছে, মা, আমার দুই মা, আর এখানে তিশা যাবে সঙ্গে। তো দেখো আমি ওর যেরকম ছিলাম বিকেলবেলা সেরকমই যাচ্ছি, শুধু শাড়িটা একটু চেঞ্জ করে নিয়েছি তাই। তারপরে দেখো টোটো করে আমরা চলেও এসেছি। এসে দেখো লোকনাথ ঠাকুর এখানে পুজো হয়েছে রবিবার কালকে, তো এখানে প্রণাম টনাম করে কীর্তন হচ্ছে, একটু কীর্তনও শুনলাম। আমরা অনেকক্ষণ বসে একটু কীর্তন শুনলাম। কীর্তন শোনার পরে ঠাকুর প্রণাম করে আমরা এখন বলছি যে নিচে নামবো। আর এই দেখো আমার তো যার বাপের বাড়িতে পুজো। তো আমরা হচ্ছে ছাদের উপর গিয়ে ঠাকুর ঘর, ছাদের উপরে গিয়ে আমরা হচ্ছে দেখছিলাম। দেখার পরে তারপরে তো নিচে নেমে গেছি, গিয়ে আমরা একটু বসে আছি। তারপরে ভাবছি যে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ বাড়িতে গিয়ে আবার বড়মশাইয়ের জন্য একটু রান্নাবাড়ি করতে হবে। তো দেখো এখানে আরুষোনা আমরা সবাই বসে পড়েছি। দুই মা একসঙ্গে বসেছে, আমি আরুষোনা আর তিশা আমরা একসঙ্গে বসেছি। খিচুড়ি প্রসাদ তো আমরা খেয়ে নিয়েছি, আর আরুষোনা তো কিছুই খাবে না, ও শুধু পাঁপড় খেয়েছে। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা আবার এসে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। তো বাবার জন্য আবার একটু খিচুড়ি প্রসাদ দিয়ে দিল। বাড়িটা খুব একটা দূরে না, কাছেই। তো আমরা বললাম যে চলো আমরা আজকে হেঁটে হেঁটেই যাই বাড়িতে। তো দেখো আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমার হচ্ছে শাশুড়ি মা সামনে, আর আরুষোনা তিশা ওরা সামনে, আমি আর আমার মা হচ্ছে পিছনে। তারপরে দেখো আরুষোনা আগে এসেই দাঁড়িয়ে আছে। ও হচ্ছে গোটা রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে এসেছে। আমি তো বলছি আজকে তো পা ব্যথা করবেই ওর। তো দেখো আরুষোনা বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছে। আমার ভিডিওটি এতটুকুই। বাই বাই সবাইকে।